প্রথম দেখায় মনে হতে পারে মালামাল পরিবহনের কোনো নৌযান কিংবা যাত্রীবাহী লঞ্চ, কিন্তু কাছে গেলে মিলবে ভিন্ন এক চিত্র। নেই ইঞ্জিন, নেই কোথাও যাওয়ার তাড়া। বুড়িগঙ্গার বুকে বছরের পর বছর ধরে নিম্ন আয়ের মানুষের রাত কাটানোর ঠিকানা হয়ে আছে এসব নৌযান, স্থানীয়দের কাছে পরিচিত ভাসমান হোটেল নামে। হোটেলের ভেতরে রয়েছে ছোট ছোট কক্ষ, কোথাও আবার সিঙ্গেল কেবিন। দিনের ব্যস্ততা শেষে এখানেই রাত কাটান ঢাকার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। যেমন দিনমজুরি লোকজন এখানে থাকে, আবার অনেকে গ্রাম থেকে আসে, বিভিন্ন কাজ থাকে 2-4 দিনের, তারা হয়তো 2-1 দিনের জন্য থাকে। কারণ এখানে অল্প থাকা যায় তো ভাড়ায়, এই জন্য আমরা মনে করেন সবসময় আসি, থাকি, পরিচিত দীর্ঘ অনেক দিন যাবত। ভালোই, এখন কর্মজীবী স্থান থাকতে হইলে সেখানে খারাপ যেটা ওইটাও ভালো করে নিতে হবে, কারণ এখানে সবাই পেটের তাগিদে আসে। ঢাকার শহরে সবাই আসে দিনমজুরি লোক, বিভিন্ন সকাল হলে তো যার যার মনে করেন কাজে চলে যায়। এখন যেমন আশা ধরছে রাত 9টা-10টা পর্যন্ত আসবে। মাত্র 40 টাকা থেকে শুরু করে 120 টাকা, সামর্থ্য অনুযায়ী মিলছে থাকার ব্যবস্থা। অল্প খরচে বিছানা, বালিশ, ফ্যান, লাইট আর মোবাইল চার্জের সুবিধা। শহরের ব্যস্ত জীবনে রাত কাটানোর জন্য এটুকুই যেন অনেকের কাছে যথেষ্ট। আমি এ মাসের 12 তারিখের দিকে আসছি আমার গ্রামের বাড়ি থেকে। জি, এখানে থাকছি। এখানে একটু ভাড়া কম হয়, অন্য অন্য জায়গায় যেরকম থাকতে গেলে যে খরচটা, তার তুলনামূলক এখানে একটু কম খরচে থাকা যায়। 100 টাকার ভিতরে এখানে থাকা যায়। এরপরে এখানে আবার যে ছোট হোটেলগুলো, সেখানে কম টাকার ভিতরে খাওয়া যায়। তাতে দেখা গেছে আর কি থাকা খাওয়া একটু সুবিধা মনে করি আর কি এখানে থাকতেছি। রুমগুলো ফ্যান আছে, বাতি লাইট আছে, বিছনা আছে, বালিশ আছে, বিছনার কাপড় আছে, আমাকে কিছুই লাগে না। বর্তমানে মিটফোর্ড ঘাটে সারিবদ্ধভাবে রয়েছে 5টি দোতলা নৌযান। প্রতিটি নৌযানে রয়েছে 30 থেকে 52টি কক্ষ। ছোট কক্ষগুলোতে প্রয়োজন অনুযায়ী গড়ে উঠেছে শ্রমজীবী মানুষের অস্থায়ী আবাস। নিজস্ব কোনো খাবারের ব্যবস্থা না থাকলেও হোটেলের সামনে নদীর পাড়েই রয়েছে স্বল্প দামে খাবারের ব্যবস্থা। ভাসমান বোর্ডিংয়ের ইতিহাসও বেশ পুরনো। 1960-এর দশকে ব্যবসায়ীদের থাকার সুবিধার কথা মাথায় রেখে সদরঘাটে চালু হয় ভাসমান বোর্ডিং। একসময় সদরঘাট এলাকায় ছিল 10 থেকে 11টি ভাসমান বোর্ডিং। নানা ঘটনার পর কমতে কমতে এখন টিকে আছে মাত্র 5টি। 2020 সালের শুরুতে লঞ্চ টার্মিনালের উন্নয়ন কাজের কারণে এগুলো সরিয়ে আনা হয় মিটফোর্ড ঘাটে। সেই থেকে বুড়িগঙ্গার এই অংশেই চলছে তাদের নোঙর করে থাকা জীবন। বুড়িগঙ্গার বুকে এই ভাসমান হোটেলগুলো রাজধানীর উন্নয়নের ঝলমলে ছবিতে জায়গা না পেলেও হাজারো নিম্ন আয়ের মানুষের কাছে এক টুকরো সাশ্রয় ও মানবিক আশ্রয়ের প্রতীক হয়ে আছে। ফাহিমা আক্তার, আজকাল।